আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুজানা। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে, আল্লাহর রহমতের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সব বাড়ির ভাই বোনরা মিলে, সব ফ্রেন্ডরা মিলে আজকে একসাথে ইফতার করব। তার জন্যই আমরা টুকটাক কিছু বাজার করেছি। আমরা আজকে প্রায় 15 থেকে 20 জন একসাথে ইফতার করব। তার জন্যই আমাদের বাজার একটু বেশি আজকে। আর আজকে আমরা মোটামুটি সব কিছুই কিনেছি, যে তেল, পেঁয়াজ, আদা, রসুন, ফল, মোটামুটি সব কিছুই। আর আজকে আমরা আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে ডিমের চপ, ছোলা বুট এগুলাই করব। ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এদিকে আমরা সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে ছোলা বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে আমরা সব কিছু করব মাটির চুলায়। মাটির চুলা আমরা ইট দিয়ে বানিয়ে নিয়েছি গর্ত করে। আর এদিকে আলু চপের জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ একসাথে বসাই দিচ্ছে। আর আরেক চুলায় পেঁয়াজও ভেজে নিচ্ছে। আমরা 3টা চুলা বানিয়েছি যেন সব কিছু দ্রুত করা যায়। এখানে বেগুনি ভাজা হচ্ছে। এক এক চুলায় এক একটা ভেজে নিচ্ছি আমরা, যেন ঝামেলা না হয়, দ্রুত সব কিছু হয়ে যায়। আসলে আমরা সবাই একসাথে থেকে একটু আনন্দ করতে চাই, মজা করতে চাই, এইটাই। আর এমনিতেও এখন সবাই সবার মতো ব্যস্ত থাকে। আর এর মাধ্যমে আজকে আমরা যারা সবাই একসাথে একটু আনন্দ করতে পারি, তার জন্য এত কিছু করা। আর এখানে আলুর চপ ভেজে নিচ্ছে। অনেক আলুর চপ বানানো হয়েছিল আমাদের। আর এদিকে ডিম আলুর চপ বানানো হচ্ছে, মানে আলু দিয়ে ডিমটাকে কাবার করে বেসন দিয়ে ভেজে নিচ্ছে। আর এদিকে আরেকজন ছোলা বুট ভাজার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে, মানে সব মশলা এখন কষিয়ে নেবে, কাঁচামরিচ, আদা, রসুন এগুলা দিয়ে। আগে থেকে সিদ্ধ করা ছোলা বুট দিয়েছে। অবশেষে আমাদের সব কিছু রেডি হলো। আমরা প্লেটে প্লেটে সব কিছু সাজিয়ে দিয়েছি। আমরা ছোটদেরকে আগে সব কিছু দিয়েছি, এরপরে আমরা বসছি। ওরা ছোট, ওরা তো আর রোজা রাখে না। ইফতারের সময় হবার আগে ওরা খেয়ে ফেলতেছিল। বাচ্চারা অনেক খুশি হয়েছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।